চারিদিকে পেপার পত্রিকা নিউজ খবর সব জায়গায় দেখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আমাদের চাকরির বাজার সংকুচিত হয়ে যাচ্ছে এবং মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে বিধায় মানুষ দিন দিন বেকার হয়ে যাবে। এছাড়া আপনি ইতিমধ্যে দেখেছেন বিশ্বের বড় বড় দেশসহ ইতিমধ্যে ইন্ডিয়া এমনকি বাংলাদেশেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নিউজ রিপোর্টিংয়ের কাজটা তারা করে ফেলছে। তার মানে মানুষের কর্মক্ষেত্র কিন্তু সংকুচিত হচ্ছে, অর্থাৎ আপনাকেও কিন্তু এই এআই এর সাথে চ্যালেঞ্জ করে নিজেকে আরও এক্সপার্ট হতে হবে। তো আজকের ভিডিওতে আমরা একটি দারুণ বিষয় নিয়ে কথা বলবো, সেই যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ প্রথমে যেটা এসেছিল ChatGPT, সেই ChatGPTর সাথে আমরা এক্সেলকে ইন্টিগ্রেট করে অর্থাৎ ChatGPTর সহায়তা নিয়ে কিভাবে আমরা এক্সেলে আরও এক ধাপ এক্সপার্ট হতে পারি ওই জিনিসটা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনাকে প্রথমেই সেই ChatGPTর ওয়েবসাইটটাতে যেতে হবে, এবং যেটা এখনো পর্যন্ত ফ্রিওয়্যার, কিন্তু ভবিষ্যতে আসলে এটা সাবস্ক্রিপশন কেনা লাগবে কিনা আমি বলতে পারছি না। তো আমি যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে আমি যদি সিম্পলি গুগলে সার্চ দেই ChatGPT এভাবে, তাহলে আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন যেটা ওপেন এআই এর। তো আমি এই ওয়েবসাইটটা দেখেন chat.openai.com, এটার উপরে ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে প্রথমেই বলছে যে ওয়েলকাম টু ChatGPT, লগ ইন উইথ ইউর ওপেন এআই অ্যাকাউন্ট টু কন্টিনিউ। তো দেখেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে জাস্ট সাইন আপের উপরে ক্লিক করবেন, এবং সাইন আপের উপরে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে এবং এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। আপনি জাস্ট ইমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে কন্টিনিউ দিবেন, আপনার অ্যাকাউন্ট আসলে এখানে খুলে যাবে। তো আমার যেহেতু ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি আমার সেই অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করছি। তো আমি আমার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পরে আমি কন্টিনিউর উপরে ক্লিক করলাম এবং আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করলাম। তো ক্লিক করলেই আমার এই যে এইরকম একটি ইন্টারফেস চলে আসলো। এরপরে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে এইখানে একটি অপশন রয়েছে যে সেন্ড আ মেসেজ। দেখেন আমি যদি এখানে কোনো কিছু জিজ্ঞেস করি, তাকে সিম্পলি যদি জিজ্ঞেস করি যে তোমার নাম কি, দেখেন হোয়াট ইজ ইয়োর নেম, আপনি এটা এভাবে জিজ্ঞেস করতে পারেন, তাহলে সে তার অ্যান্সার দিচ্ছে আই এম ChatGPT, অ্যান এআই ল্যাঙ্গুয়েজ মডেল ক্রিয়েটেড বাই OpenAI, ইজ দেয়ার এনিথিং স্পেসিফিক ইউ উড লাইক টু নো অর ডিসকাস। দেখছেন আপনি প্রশ্ন করতে পারেন, আপনি বাংলাতেও বলতে পারেন যে আপনার নাম কি, দেখেন তাহলেও সে উত্তর দিবে, কিন্তু বাংলায় সব কিছু সঠিকভাবে, অর্থাৎ মাঝে মাঝে আমি দেখেছি গ্রামেটিক্যাল একটু মিস্টেক করে। ঠিক আছে, দেখেন এখন আমি যদি তাকে বলি এক্সেলে যাওয়ার আগে বাংলাদেশ নিয়ে একটি কবিতা লিখুন, দেখেন মজার ব্যাপার হচ্ছে, তো আমি এখানে ইন্টার দিলাম। দেখেন সে কিন্তু মানুষের মতো খুব সুন্দর একটা কবিতা লিখে দিচ্ছে। বিষয়টা কিন্তু অনেক অবাককর, যেটা আমরা হয়তো একটি কবিতা লিখতে অনেক সময় 2 দিন 3 দিন ধরে এরকম একটি কবিতা লিখি, কিন্তু সে দেখেন দারুণ একটি কবিতা কিন্তু আমার সামনে লিখে হাজির করলো। তো এইভাবে সে খুব সহজেই কিন্তু আপনার এই যে উত্তরগুলো দিয়ে থাকে। এখন আমরা দেখে নিব যে এক্সেলের সাথে আমি যে ChatGPT ইন্টিগ্রেট বললাম, অর্থাৎ যে আমি এক্সেলের বিষয়গুলো আমি এখান থেকে কিভাবে সমাধান পেতে পারি। ধরেন আমি এখানে তাকে একটি প্রশ্ন করলাম, আমার পরীক্ষার নাম্বার পাওয়ার টার্গেট 25 কিন্তু আমি পেয়েছি 24, তাহলে আমি কত শতাংশ নাম্বার পেয়েছি এক্সেল ফর্মুলা সহ দেখাও। ধরেন আপনি এই জিনিসটা প্রয়োজন হয় না যে আপনি পরীক্ষায় 25 মার্কের মধ্যে 24 নাম্বার পেয়েছেন, তাহলে কত শতাংশ নাম্বার পাইলেন এটা এক্সেলে আপনি কিভাবে ক্যালকুলেট করবেন সেটাই আপনি ChatGPTকে বলছেন। তো আমি ওকে এখানে দেখেন এই যে সেন্ড মেসেজে ক্লিক করলাম, দেখেন সে আমাকে কি উত্তর দেয়। যদি আপনি একটি পরীক্ষায় 25 প্রশ্নের মধ্যে 24টি উত্তর দিয়ে থাকেন কত শতাংশ, বা সে কথাটা বলতেছে। এখন এরপরে দেখেন এক্সেলে তাহলে আপনি বলতেছে যে এইভাবে আসলে আপনাকে ফর্মুলাটা ইউজ করতে হবে, অর্থাৎ 24/25 গুণন 100, এবং সে দেখেন এটা ক্যালকুলেট করে আপনাকে বলে দিচ্ছে যে আপনি 96% নাম্বার পেয়েছেন। বিষয়টা কিন্তু অবাককর, তার মানে সে আপনার এক্সেলের যে ক্যালকুলেশন সেটাও কিন্তু করে দিচ্ছে। তো আপনি খুব সহজে কিন্তু এই কোডটি কপি করে নিয়ে যদি এক্সেলে কোথাও পেস্ট করেন, এখানে নিয়ে পেস্ট করলেন, তাহলে দেখেন 96 হয়ে গেল। অথবা আপনি হয়তো এইভাবে করতে পারেন,
দুইটি সেলকে টার্গেট করলেন, এখানে হয়তো আপনি দিলেন 24, এখানে দিলেন 25, এখন আপনি এইভাবে এই জায়গায় দিলেন হচ্ছে, আপনি হয়তো এখানে দিলেন এই সেল আর এই জায়গায় নিয়ে গিয়ে আপনি এই সেল দিলেন, দিয়ে ইন্টার দিলেন, তাহলেও কিন্তু আপনি যে 96% নাম্বার পেয়েছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এইভাবে সে সহজেই কিন্তু আপনার উত্তরগুলো দিয়ে দিবে। এখন চলেন, সে তো একটা সহজ জিনিস দিল, দেখি কোনো কমপ্লেক্স জিনিসের উত্তর সে আমাদেরকে দিতে পারে কিনা। তো কমপ্লেক্স ফর্মুলা অর্থাৎ যেটা আমরা সবসময় দেখি যে আমরা যখন এক্সেলে সময় নাম্বার অর্থাৎ গ্রেডিং সিস্টেম বের করতে আমরা নেস্টেড ইফ ফাংশন ইউজ করি, যেটা অনেকের কাছেই কঠিন। আমিও যখন প্রথম এক্সেল ব্যবহার করতাম, ইভেন এমনও হয় যে মাঝে মাঝে আমারও কিন্তু এটা পেস লেগে যায় যে নেস্টেড ইফ আমি আসলে কিভাবে ইউজ করব। তো তাকে একটি প্রশ্ন আমরা দিয়ে নেই, যেমন আমার কাছে একটি প্রশ্ন আছে, দেখেন আমি কিন্তু তাকে বলছি যে পরীক্ষায় নাম্বারের উপর ভিত্তি করে গ্রেডিংয়ের এক্সেল ফর্মুলা লিখুন। তখন সে কি বলতেছে, পরীক্ষায় নাম্বার ভিত্তিক গ্রেডিং করার জন্য এক্সেলে আপনি নিম্নলিখিত ইফ ফর্মুলা ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে দেখেন, ধরা যাক আপনার পরীক্ষার নাম্বার সেলে A1-এ রয়েছে, তাহলে এই ফর্মুলাটা আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন সে দারুণ করে ফর্মুলাটা কিন্তু আপনাকে লিখে দিয়েছে। এখন অনেক ক্ষেত্রে আপনার এরকম সে ফর্মুলা নাও লিখে দিতে পারে, হয়তো প্রশ্নে কোনো সামান্য এরর আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি প্রশ্ন এখান থেকে এডিট করে যদি আপনি চেঞ্জ করে দেন, সেক্ষেত্রে দেখবেন যে আবার সে ঠিকভাবে দিচ্ছে। তো আমি কপি কোড দিলাম, দেওয়ার পরে আমি এক্সেলে এগুলা দেখেন মুছে দেই, দেওয়ার পরে তো দেখেন সে আসলে কোন সেলের কথা বলছে, A1। তো দেখেন এইটা হচ্ছে আমার সে A1 সেল। এই সেলে গিয়ে আমি ফর্মুলাটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম, করে একদম এই শেষে গিয়ে এখানে এন্টার দিলাম, ইয়েস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখেন এখানে যদি দিয়ে দিলাম যে কত 80 নাম্বার, তাহলে দেখেন A- বলতেছে। যখন আমি দিব হচ্ছে 90 নাম্বার, দেখেন A+। তো সে আসলে দেখেন কিভাবে গ্রেডিং করেছে, দেখেন 80-তে কিন্তু সে A- বলছে 85, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেমে সে গ্রেডিং করছে। আপনি যদি চান যে এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি গ্রেডিং করবেন, দেখেন 35-এ ফেল, কারণ সে বলতেছে যে তাদের দেশে হয়তো ডি গ্রেডিংও আছে এবং 45-এর নিচে হচ্ছে ফেল। তাহলে আপনাকে মিনিমাম 45 নাম্বার পেতে হবে, তাহলে আপনি পাস করতে পারবেন। তাহলে দেখেন ChatGPT খুব সহজেই কিন্তু আপনাকে একটি এই যে গ্রেডিংয়ের ফর্মুলা কিন্তু আপনাকে দিয়ে দিল, এবং সে এখানে কিন্তু ডিটেইল বলে দিচ্ছে। আপনি হয়তো এখানে ম্যানিপুলেট করে দিতে পারেন, যে আপনি যদি 45-এর বেশি পান, আপনি হয়তো এখানে দিলেন যে কে, তাহলে আপনি দেখবেন যে এখানে যে 45-এর বেশি বা 30 দিলে দেখেন F, তাই না? আপনি আপনার পছন্দ অনুযায়ী ম্যানিপুলেট করতে পারবেন। আমরা সর্বশেষ আরও একটি প্রশ্ন তাকে করে দেখি যে আসলে সে কিভাবে উত্তর দিচ্ছে। আমি তাকে বললাম, দেখেন বাংলাদেশ, ইন্ডিয়া, এরকম কিছু দেশের কিছু জাস্ট র্যান্ডম ভ্যালু আছে। তো আমি এখান থেকে এই প্রশ্নটা কপি করি, করে এখানটাতে নিয়ে পেস্ট করলাম, এখানে ইন্টার দিলাম, দেখি সে আমাকে কি বলে। দেখেন সে আমাকে পার্সেন্টেজ করে দেখাচ্ছে, ইন্ডিয়ার ভ্যালুকে বেস ধরে অন্য দেশগুলোর পার্সেন্টেজ আসলে কিভাবে হবে সেই বিষয়টা আপনাকে দেখিয়ে দিল। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই ChatGPT ব্যবহার করে আপনার এক্সেলের ক্যালকুলেশন বা এক্সেলের ধারণাগুলো এখান থেকে পেতে পারেন। কিন্তু আমি বলবো না যে সবসময় সে আপনার কথা বুঝে সঠিক উত্তর দিবে, মাঝে মাঝে সে হয়তো ভুল করতে পারে। তবে খেয়াল করেছি বাংলার চেয়ে সে ইংলিশে বেশি কমফোর্টেবল এবং সঠিক উত্তর দিয়ে থাকে। বাংলায় তার অনেক সময় ভাষাগত বিষয় বুঝতে অসুবিধা হয়। তো আপনি চাইলে সেই হিসাবে ইংলিশেও তাকে প্রশ্ন করে দেখতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।